হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিটি হলো ইলিশ মাছের সর্ষে পাতুরি। তো আজকে আমি এই ইলিশ মাছের সর্ষে পাতুরিটা ঠিক কী করে রান্নাটা করি চলো তোমাদেরকে দেখাই। তো ভিডিওটি তোমরা সাথে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি জোড়া ইলিশ নিয়ে নিয়েছি। তো ইলিশ মাছটাকে খুব ভালো করে আঁশ ছাড়িয়ে মাঝখান থেকে খণ্ড খণ্ড করে নেব। তো গাইজ দেখতেই পাচ্ছ আমি কিন্তু ইলিশ মাছ দুটোকে খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে একটা একটা করে খণ্ড খণ্ড করে নিয়েছি। তো এইরকমভাবে আরেকটি মাছও খণ্ড খণ্ড করে নেব। তো এদিকে আমরা যেহেতু কলা পাতার মধ্যে আমরা সর্ষে পাতুরিটা রান্না হবে, তো সেই জন্য কলা পাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবারে জাস্ট একটুখানি শুকনো খোলায় একটুখানি সেঁকে নেব, যাতে কলাপাতাগুলো যাতে ভেঙে না যায় মাঝখান থেকে। তো সেই জন্য একটুখানি সেঁকে নিলে মানে পাতুরিটা করতে কোনো অসুবিধা হবে না। তো একটা একটা করে কলাপাতাগুলো খুব ভালো করে আমি সেঁকে নেব। এদিকে কিন্তু আমাদের ইলিশ মাছগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো এবারে কিন্তু কলাপাতার মধ্যে একটা একটা করে ইলিশ মাছ রেখে নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নিয়েছি। তো এবারে আমরা যেটা করব, কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে দেব আর সর্ষের তেল দিয়ে জাস্ট হালকাভাবে একটুখানি মাছটাকে ভেজে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ বাকি ইলিশ মাছগুলো কিন্তু আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে। তো এবারে একটা একটা করে সব ইলিশ মাছগুলোকে ভেজে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু ইলিশ মাছগুলোকে খুব হালকাভাবে একটুখানি নেড়ে তুলে নিলাম। তো তোমরা চাইলে কিন্তু এই হালকাভাবে যে ভাজলাম সেটা নাও করতে পারো, যেহেতু পাতুরি হবে তো সেক্ষেত্রে কাঁচা মাছটাকে মেখেও কিন্তু আমরা পাতুরিটা করতে পারি। তো দেখতেই পাচ্ছ আমি এক এক করে সব মাছগুলোকে তুলে নিয়েছি। তো সর্ষে পাতুরির জন্য সর্ষে তো থাকছেই, তার সাথে আর কী কী উপকরণ নেই চলো তোমাদেরকে দেখাই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম আর এগুলো রেড কালার লঙ্কা, অনেকটা চেরির মতো দেখতে, কিন্তু এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল, আমাদের গাছে হয়েছে। তো সেই লঙ্কাগুলো দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। তো সব উপকরণগুলো আমি মিক্সিতে এক এক করে দিয়ে দিলাম। তো আবারও বলছি আমি কী কী উপকরণ দিয়েছি। কিশমিশ, কাজু বাদাম, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আর এখানে আমি এখন দিয়ে দেব হলুদ সর্ষে। তো তোমরা চাইলে এখানে শুধু কালো সর্ষেটাও দিতে পারো, আর সবশেষে দিয়ে দেবো একটু নুন। এরপরে একটু সামান্য একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। তো গাইজ দেখতেই পাচ্ছ আমার কিন্তু মিক্সিতে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ সব উপকরণ দিয়ে পেস্টটা কমপ্লিট হয়ে গেছে। এবারে যেটা করতে হবে, আমি একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি আর একটা ফুটো ফুটো গামলা নিয়েছি। তো তোমরা চাইলে এখানে যে কোনো স্টিমারও ইউজ করতে পারো বা এমনি কড়াইতে তেল দিয়ে পাতুরি করে সেটা ভেজেও নিতে পারো। তো আমি এখানে প্রথমে যেটা করছি, সেই মাছগুলোতে ওই সর্ষে পোস্তর যে পেস্টটা সেটা মেখে কলা পাতা দিয়ে পেঁচিয়ে দেবো। তো এইরকমভাবে একটা একটা ভাজা মাছগুলোকে আমি সর্ষে পোস্তর পেস্ট দিয়ে খুব ভালো করে চারপাশটা মাখিয়ে, এরপরে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে কলা পাতা দিয়ে মুড়ে নেব। তো গাইজ দেখতেই পাচ্ছ আমি কিন্তু কলা পাতা দিয়ে খুব ভালোভাবে মুড়ে দিয়েছি, মানে চারপাশটা যাতে সর্ষের যে পুরটা সেটা যাতে কোনোভাবেই বেরিয়ে না আসে সেইভাবেই কিন্তু আমি মুড়ে নিয়েছি। এরপরে সুতো দিয়ে খুব ভালো করে কিন্তু বেঁধে দিতে হবে, না হলে কিন্তু ভাপাটা ঠিক একটা যে স্মেল থাকে সেটা যাতে কোনো মতেই যাতে বাইরে বেরিয়ে না আসতে পারে, সেই জন্য কিন্তু খুব ভালো করে বেঁধে দিতে হবে।
তো গাইস দেখতেই পাচ্ছ আমার কিন্তু মোটামুটি আমরা যতজন মেম্বার আছি বাড়িতে তো সবার জন্য একটা একটা করে পাতা কিন্তু মুড়ে দিয়েছি। তো এদিকে কিন্তু আমাদের গরম জলটা ফুটে গেছে, এবারে একটা একটা করে পাতুরি স্টিমারের মধ্যে দিয়ে ঢেকে দিতে হবে। তো গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব পাতুরিগুলো স্টিমারের মধ্যে দিয়ে দিয়েছি, এবারে কিন্তু আমি থালা দিয়ে ঢেকে দেবো। তো গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম, এবার কিন্তু অপেক্ষা করতে হবে 15 মিনিট। তো খুব ভালো করে ভাপিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের পাতুরিগুলো পুরোপুরি রেডি হয়ে যাবে। তো 15 মিনিট হয়ে গেছে, তো আমরা এখন ঢাকনাটা খুলে দিয়েছি। মানে ওপর থেকে বেশ একটা ভাপা গন্ধ বেরিয়েছে, আর তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে পাতুরিগুলো তৈরি হয়ে গেছে। তো এবারে তোমাদেরকে ভেতরে খুলে দেখাই যে ঠিক পাতুরিগুলো ঠিক কেমন হলো। এবারে একটা একটা পাতুরি আমি থালের মধ্যে বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা সকলেই কিন্তু ইলিশ মাছের বিভিন্ন রেসিপি খেতে ভীষণই পছন্দ করি। তো আজকে আমি এই রেসিপিটা যেভাবে বানালাম তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে খেও, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখে বুঝতেই পারছো গাইস, আমার তো জিভে জল চলে আসছে, আর কি বলবো। ইলিশ মাছের পাতুরির জন্য কিন্তু ভালো দেখে ইলিশ মাছটাকে কিনে আনতে হবে, তাহলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে। অ্যাকচুয়ালি বাজারে তো অনেক দিন রেখে তবে ইলিশ মাছগুলোকে ছাড়ে, তো সেক্ষেত্রে তোমরা একটু বাজার থেকে কেনার সময় একবার দেখে কিনবে, যাতে একটু ভালো হয়, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসে। মা ঠাকুমারা বলে মাছ ভালো হলে তার রেসিপিগুলো খুব ভালো হয়। তো এইরকমভাবে তোমরা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। আর এই রেসিপিটা তো গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা ভিডিওটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদিও আমি অনেকদিন পরে একটা রান্নার রেসিপি দিলাম, তো খুব একটা সময় হয় না, তো এখন চেষ্টা করব প্রতিদিনের রান্না তোমাদের সাথে শেয়ার করার। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।